লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসার প্রার্থী মোহাম্মদ আব্বাস মিয়া সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। তিনি বলেন, আমি ওয়ার্ডের উন্নয়নে জনস্বার্থে জনগণকে সাথে নিয়ে ৬৮ নং ওয়ার্ড এলাকাকে একটি শক্তিশালী উন্নয়নমূলক ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। অত্র ওয়ার্ড মাদক আদাবাস সন্ত্রাস মুক্ত করে আধুনিকভাবে গড়ে তুলতে সর্বস্তরের মানুষ ও মানুষের ভালোবাসা নিয়ে স্বচ্ছ নিরপেক্ষ সেবা উন্নয়নমূলক কাজ করার জন্য বদ্ধপরিকর। একজন প্রার্থী হিসেবে আপনাদের সেবা এবং উন্নয়নমূলক কাজ করার সুযোগ ও সমর্থন প্রত্যাশী। ৬৮ নং ওয়ার্ডের জননন্দিত একজন নেতা মোহাম্মদ আব্বাস মিয়া ৬৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। পেরুয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর এলাকার একটি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তার পিতা মৃত শামসুল হক মিয়াজি ছিলেন সমাজসেবক ও জনদরদী ব্যক্তি। বিগত ৩০ বছর যাবৎ দলের সঙ্গে যুক্ত মোহাম্মদ আব্বাস মিয়া ছাত্র রাজনীতির মাধ্যমে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। স্টাফ কোয়ার্টার হাজিনগর অভিজাত পরিবারের সন্তান। বিগত দিনে বিএনপির সাথে বিভিন্ন আন্দোলন সংগ্রাম মিছিল মিটিংয়ে তার ছিল সক্রিয় উপস্থিতি। এ কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বহু মামলা হামলার শিকার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শকে ধারণ করে একনিষ্ঠভাবে জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে বলেন, নির্বাচিত হলে এই এলাকায় সিটি কর্পোরেশন এলাকা স্বাস্থ্য কেন্দ্রের আদলে সরকারি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে। পর্যাপ্ত মশক নিধন কর্মীর সংখ্যা নিশ্চিত করা হবে। অতিবৃষ্টিতে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, বছরে একবারের জায়গায় ৩বার ড্রেন পরিষ্কার টেন্ডার আহ্বানের চেষ্টা। ঠিকাদার যাতে সঠিকভাবে ড্রেন পরিষ্কার করে কঠোরভাবে তদারকি করা হবে। জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, বয়স্ক ভাতা, ফ্যামিলি কার্ড, প্রেগনেন্সি ভাতা, চিকিৎসা কার্ড, ভোটার সংশোধন সহ ইত্যাদি সেবার জন্য পৃথক বুথের ব্যবস্থা করা হবে এবং জনগণের নাগরিক সেবা নিশ্চিত করা হবে। খেলাধুলার জন্য স্কুল কলেজের মাঠ সহকারী জমিগুলোকে উদ্ধার করে উন্মুক্ত করে দেওয়া হবে। হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স সহজ করা হবে। আবাসিক বাণিজ্যিক ভবন নির্মাণে বিএনবিসির কোর্ট তদারকি করা হবে। বাসাবাড়ির ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য ডাস্টবিনের সংখ্যা বৃদ্ধি করা হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পর্যাপ্ত সংখ্যক পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করা হবে। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। তো যে আমি যে কাজগুলি করতেছি, যেমন আপনার মশা, ময়লা প্লাস মাদক, জলবদ্ধতা যেগুলি করতেছি, এগুলির সাথে যদি আমার সাথে আমার এলাকার মুরব্বীরা বা ৬৮ নং ওয়ার্ডের জনগণরা প্লাস আমারও সহযোগিতা করে, আমরা ইনশাল্লাহ মশা, ময়লা, মাদক খুব শর্টকাটেই নির্মূল করতে পারি। পক্ষ থেকে আমি এই উদ্যোগটা নেই, প্লাস এই কাজগুলি আমি করে নিই। মাদকের ব্যাপারটা হলো আসলে আমাদের যুব সমাজ বা এলাকার অনেক ছেলেরা যারা এই যে কলেজ লাইফে আছে বা কলেজে লেখাপড়া করে, তারা অনেকেই মাদকের সাথে জড়িত। যারা এই দেশে মাদক বিক্রি করে, আমরা সাধ্যমান চেষ্টা করব বা সর্বোচ্চ চেষ্টা করব মাদক নিয়ন্ত্রণ করার জন্য, মাদক বিক্রি করা বন্ধ করার জন্য। আমরা নিজেরা স্বয়ং থেকে থানা থেকে প্রশাসন এনে আমরা তাদেরকে নিজের হাতে পুলিশের কাছে উঠিয়ে দিব যে আমাদের এলাকায় যেন মাদক মুক্ত ৬৮ নং ওয়ার্ড। আমি প্রায় এলাকায় ২০-২৫ বছর যাবত বসবাস করছি। আমি আপনার ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে নির্বাচনের আগেই আমার চোখে যেমন আপনার মশা, ময়লা, মশা নিধনের কিছু কার্যক্রম বা আমার এলাকাবাসীর সুবিধা অসুবিধা যেসব জিনিসগুলি আমার চোখে পড়ে বা আমার সমস্যা মনে করি, এগুলি আমি করার জন্য উদ্যোগ নেই বা প্লাস আমি এগুলি করি। যেমন আপনি সকালবেলা আপনার সিটি কর্পোরেশনের লোকায় না পানি ওষুধে খালে, বিভিন্ন মহল্লায়, পাড়ায়, বিভিন্ন গল্লিতে, এইগুলি আমি অনেক সময় যখন যেটা সময় আমার চোখে পড়ে তখন এটা আমি করি। কিছুদিন আগে আপনারা প্রোগ্রাম করছিলাম ময়লা নিব। ভোটারদের উদ্দেশ্যে আমাদের এলাকায় আপনার এবারে প্রায় বেশ কিছু নতুন ভোটার হয়েছে। ভোটারদের কাছে আমি বলি, যোগ্য একটা ব্যক্তি দেখা, ভালো একজন ব্যক্তি দেখা, তো আপনারা সবাই ভোট কেন্দ্র যাবেন, ভোট দিবেন। যে ভালো ব্যক্তি তাকে ভোট দেন। আপনারা ৫০০ টাকা, ২০০ টাকা, ১০০০ টাকা খাইয়া ভোট দিবেন। ভবিষ্যতে যদি ৫০০ টাকা দেন, একসময় আপনারা ৫০০০ টাকা দিবেন। এখন যদি ৫০০০ টাকা দেন, ভবিষ্যতে কেউ যদি ভালো লোক যাচাই না করে ভোট দিয়ে তারা কমিশনার বানান, এখনের ৫০০০, কয়দিন পরে আপনারা ৫০০০০ টাকা দিবেন, ৫ লাখ টাকা দিবেন। আমরা সবাই চাই, আমি ভোটারদের, আমাদের ৬৮ নং ওয়ার্ডের ভোটারদের কাছে আমার জোর গলায় দাবি, আপনারা ভালো ব্যক্তি দেখে, ভালো লোক দেখে, একজন সমাজী লোক দেখে তারা আপনারা ভোট দেন, নির্বাচিত করেন। উনি এলাকা আমাদের ৬৮ নং ওয়ার্ডের কাউন্সিলর। এখন থেকে আমি শুরু করছি, যেমন আপনার জলবদ্ধতা হলে কোথাও নিজের স্বয়ং গিয়ে ওখানে ড্রেন কাটি, পানি নামানোর ব্যবস্থা করি। প্লাস কোথাও যদি ময়লা আবর্জনা থাকে, সেটা নিজের স্বয়ং ওখানে থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করি। এখন আপনার এই যে মশা,
খুব প্রচুর আমরা 68 নং ওয়ার্ডের ভিতরে প্রচণ্ড মশা, এত মশা যে আপনি সন্ধ্যার পরে কোথাও 2 মিনিট খারাইতে পারবেন। আমরা এই মশা দেখে আমি উদ্যোগ নিলাম যে সিটি কর্পোরেশনের লোক আইনা বা তাদের সাথে যোগাযোগ করে, আমাদের সচিব আছে ওনার সাথে যোগাযোগ করে, যেমন ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা দেখেছে সকালবেলা আপনি পানি ওষুধগুলি পাঠায়, বিকেলবেলা দেখা গেছে আপনি এই যে পোকার মেশিন পাঠায়, যে আপনি নিজে থেকে আমি নিজে লগে থেকে তাদের এই ওষুধগুলি দিয়ে দিই। এখন আগের থেকে মোটামুটি মশা অনেক কম, আপনি অনেকের জিজ্ঞেস করলে পাবেন যে আমাদের এলাকায় মশা কমছে। আমার সদ্য মুরব্বী বড় ভাই যারা আছে প্রত্যেকে আমার সহযোগিতা করে যে তুমি এগুলি করো, আমরা তোমার সাথে আছি, ইনশাল্লাহ আমরা তোমার সাথে থাকি। এই কিছুদিন আগে শুনছি বা খবরও দেখছি বা অনেক সময় আপনার ফেসবুকে ইউটিউবে দেখা যায় আমাদের যে বর্তমান এমপি সাহেব উনি বলছিল যে যদি আশুতিতে কোনো ব্রিজ হয় বা ড্যামরা থানার ভিতরে যদি কোনো ব্রিজ হয় তাহলে সর্বপ্রথম আমাদের স্টাফ কোয়ার্টার ব্রিজটা করবে, এটা উনি ওয়াদা দিচ্ছে। আর আরেকটা জিনিস হলো স্টাফ কোয়ার্টার যে ফুটপাতের কারণেই মূল আমাদের স্টাফ কোয়ার্টার যানজট বেশি। ফুটপাতে চাঁদাবাজি হয়, ফুটপাতে থেকে চাঁদা নেয়, আপনি সকালে পুলিশ ধরে উঠায় দেয়, বিকেলবেলা এসে তারা আবার বসে, চোর পুলিশ খেলা হচ্ছে, অনেক সময় নাকি তারা টাকা পয়সা দিয়া আবার বসে। এই হলো আপনার এই কাজগুলি আপনার স্টাফ কোয়ার্টার হয়। তা আশা করি আমাদের চেষ্টা আছে স্টাফ কোয়ার্টারের যে যানজট বা ফুটপাত এগুলি সরাই দিয়া মানুষের যাতায়াত চলাচল করার জন্য আমরা একটা সুব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে দাদা। ভালো হয় এমন একটা তো অনেক কমিশনে ভালো আসছিল, আমাদের কাজকর্ম মোটামুটি ভালোই করছিল। এখন আমরা একটা যেহেতু আমরা বাই হিসেবে আমরা ভাড়াটিয়া, ঠিক আছে, একটা ভাড়াটি হিসেবে একটা কমিশন প্রয়োজন আমি আমার সাথে অনেক ঘনিষ্ঠতা আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে থাকবে। ওনার জন্য দোয়া করেন ইনশাল্লাহ। আর আমি ভোট দিব লোক কেমন? অনেকবার। ভালো লোক ভাই। ওনার জন্য কি আপনারা দোয়া করেন? করতে পারে, আপনাদের পাশে থাকবে। ওনার জন্য কি আপনারা দোয়া করেন? ইনশাআল্লাহ করি। ভোটার এবং এলাকার বাসিন্দা হিসেবে আশা করি আপনারা ওনার উপর আস্থা রাখতে পারেন। উনি ভবিষ্যতে কাউন্সিলর হলে কাজ করবে, জনগণের পাশে থাকবে না। ওনার জন্য যারা নির্বাচন করে, যারা প্রার্থী রয়েছে, এরা কিন্তু ভোটের আগে কিন্তু ডোর টু ডোর যায়, খোঁজ খবর নেয় জনগণের। মানে আপনি কিন্তু জনগণের সেবা করছেন, সেবক হিসেবে কাজ করছেন নির্বাচিত না হওয়ার পর আগেও। তো আসলে নির্বাচন হলে কি আপনাকে জনগণ পাবে? হ্যাঁ ইনশাল্লাহ, আমি যদি নির্বাচন হই বা নির্বাচন করি, নির্বাচনে যদি আমি জয়ী হতে পারি বা আমি যদি 68 নং ওয়ার্ডের কাউন্সিলর হতে পারি, আমার সাধ্যমান চেষ্টা থাকবো যে আমি 68 নং ওয়ার্ডের জনগণের জন্য কিছু করার জন্য, তাদের কাছে যাওয়ার জন্য, তাদের সুবিধা অসুবিধা। আমার তো আর ঢাকা শহরে আপনার 5 তলা 7 তলা বাড়ি নাই যে আমার বাড়ির গেটের দারোয়ানরে টোক পেয়ে আমার বাসায় যেতে হইব বা অনেক আরেক কাউন্সিলর। তো আমার কাছে আসলে এগিয়ে নেই, আমার কাছে মানুষ যে কোনো সময় রাস্তা ঘাটে দোকানে পাড়ে যার যখন দরকার হয় সে ওখানে আমার ওইখানেই পাবে। আমার কোনো গেট নাই আর আমার কোনো দারোয়ান নাই আর আমার ওয়াইফের 5 বছর সেবক হিসেবে কাজ করতে চাচ্ছেন। ইনশাল্লাহ আমি সবাই 68 নং ওয়ার্ডের সেবক হিসেবে কাজ করব, সর্বোচ্চ চেষ্টা করব মানুষের উপকার করার জন্য। কেমন ভালো বললেন কাউন্সিলর নির্বাচিত হওয়ার পূর্বে উন্নয়নের আশা করি কাউন্সিলর প্রার্থী এবং কাউন্সিলর হওয়ার পরও ঠিক একইভাবে তার ধারাবাহিকতা বজায় রাখে। ওনার প্রতি আপনাদের আস্থা? অবশ্যই আস্থা আছে। উনি যে একজন কাউন্সিলর প্রার্থী জানেন? নতুন হলাম, নতুন শুনলেন তো, উনি তো দাঁড়াইছে আপনাদের কাছে দোয়া চাচ্ছে, আপনারা কি দোয়া করেন ওনার জন্য? আর আমি ভোট দিব ওর লোক কেমন? অনেকবার। ভালো লোক ভাই। মসজিদের আব্বাস কাউন্সিলর প্রার্থী হিসেবে আপনারা ওনাকে কেমন বলবেন? জি আলহামদুলিল্লাহ ভালো। উনি কি ওনার প্রতি কি আপনাদের আস্থা আছে? উনি নির্বাচিত হলে আপনাদের পাশে থাকবে? উনি কাজ করবে মনে হয় এলাকার জন্য? কাজ করবে না?